ফিনল্যান্ডে ৭ থেকে ৮ মাস একদম ধুন্ধুমার ঠান্ডা পড়ে যাকে বলে। তো আমাদের দেশে যখন দেখা যায় যে শীতকাল কিংবা একটু বৃষ্টি হলে ঠান্ডা, ঠান্ডা যখন ভাব, চাল ভাজা থেকে শুরু করে হেন কোনো ভাজা পোড়া নেই যেটা আমরা খাই না। তো এই দেশে এই ব্যাপারটা আমি ভীষণ মিস করছি। স্পেশালি ২-৩ দিন আগে আমি যখন আমি আর হিমেল হাঁটতে বের হই, বাইরে বের হয়ে দেখি প্রচন্ড ঠান্ডা লাগছে। আর আমরা ২ জন এত পরিমাণে বাংলাদেশি আইটেম মিস করছিলাম, স্পেশালি স্ট্রিট ফুড যেমন সিঙ্গারা, পেঁয়াজু, ছোলা। খুব ২ জন গল্প করছিলাম, ইস একটু যদি সিঙ্গারা হতো কত মজা হতো। এরপর ইউটিউব ঘেটে ঘুটে ২ জনই সিঙ্গারা বানানোর মিশনে নেমে গেলাম। ওকে এখন এটা মিলায় দিতে হবে এখানে। হ্যাঁ দাও এটা দাও। তারপরে আগে এটা ভালো করে আটকাও। এটা আটকে দিলাম। তারপরে এটা ভালো করে আটকানে তো এটা। তাহলে তো পানি দিতে হবে আগে। দাও পানি দাও। না আটকে গেছে। তারপরে হলো এই দুটো একসাথে মিলাই দাও। দুটো একসাথে হয়ে গেছে সিঙ্গারা। তোমারটা বেশি সুন্দর। এখন আমরা সিঙ্গারাগুলো ভেজে নেব। তো এই সিঙ্গারাটা আমরা বানিয়েছি মুরগির যে চামড়া আছে, চামড়া আলু দিয়ে ভেজেছি এবং ওটা দিয়ে পুরটা বানিয়েছি। তো সিঙ্গারাটা কিন্তু খুবই 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 ক্রিস্পি হয়েছিল এবং তবে একটা ভুল হয়েছে, আমরা একটু বেশি ভেজে ফেলেছিলাম। এছাড়া খেতে খুব একটা খারাপ হয়নি, তবে মনে হচ্ছিল যে ভাজাটা যদি আরেকটু কম হতো তাহলে খুব অসাধারণ হতো। তবে অসুবিধা নেই, আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম এবং মনে হলো যে পরবর্তীতে বেশ ভালো করেই আমরা বানাতে পারবো। বাসায় কার কার সিঙ্গারা বানিয়ে খাওয়ার অভিজ্ঞতা আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ আপনাদের।